नमस्कार बंधुरा तो Realme तरफ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর এবারে স্মার্টফোনটা হবে একটা 5G স্মার্টফোন আর এটার আরেকটা ভালো সেলিং পয়েন্ট হলো যে এটা Realme तरफ থেকে আসা সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন হবে। তো এইজন্য এই ভিডিওতে আমরা দেখব এই যে Realme 99 5G বলে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Realme 99 5G বলে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে এরকম একটা গোল্ড কালার আর একটা কালো রঙের অপশন আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.1 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 600 নিটস আর এর ডিসপ্লেতে থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর একটা জিনিসও বলে দিই যে এর যে ডিসপ্লেটা ওটা পুরোনো সময়ের মতো আপনি ভি শেপড নচ দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এটা আপনার থাকবে Dimensity 810 প্রসেসর, যেটা অবভিয়াসলি মিডিয়াটেকের তরফ থেকে আসা একটা খুবই পাওয়ারফুল 5G প্রসেসর। আর এর AnTuTu স্কোর হলো 3,30,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি, দ্বিতীয়টা হলো 6GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট, মানে হলো দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। আর রিসেন্ট টাইমে বাকি অন্যান্য ব্র্যান্ডের মতো এতেও আপনি পাবেন ভার্চুয়াল র্যামের অপশান। ব্যাটারির দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার অপশান থাকবে না, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Android 12 হবে আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে? ভিডিও থাম্বনেলে আপনি দেখে নিয়েছেন 18 আগস্ট এটা লঞ্চ হতে চলেছে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো এখনও পর্যন্ত এরকম জানা গেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 14,000 টাকায়। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে এক্স্যাক্টলি 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো এবার দেখুন, আমরা যদি দেখি এই প্রাইস পয়েন্টে অলরেডি 4টে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেটা হলো পোকো M4 Pro 5G, Motorola G51 5G, Infinix Note 12 5G আর আইকো অথবা ভিভোর তরফ থেকে 5G স্মার্টফোন। সবকটারই প্রাইস হলো 14 থেকে 15,000 টাকার মধ্যে। তো আমরা যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লের দিক থেকে Infinix Note 12 5G ডেফিনেটলি বেটার, কেননা ওতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। ভিভো অথবা আইকো সেম প্রাইস পয়েন্টে আপনাকে 120,000 রিফ্রেশ রেট প্রোভাইড করছে, কিন্তু সেখানে আপনি রিয়েলমির ফোনে পাবেন IPS LCD, তাও আবার 90 হার্জ IPS LCD ডিসপ্লে, মানে বলতে গেলে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির। প্রসেসর এই প্রাইস পয়েন্টে আইকো আর ভিভো ছেড়ে দিয়ে বাকি সব কোম্পানি আপনাকে Dimensity 810 প্রসেসর দেবে, সেটা রিয়েলমিও আপনাকে দিচ্ছে। ক্যামেরার দিক থেকে এই প্রাইস পয়েন্টে প্রায় সবকটা কোম্পানি আপনাকে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিচ্ছে আর তার সঙ্গে 8 অথবা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে। রিয়েলমিও আপনাকে সেম চিজ দিচ্ছে। এই প্রাইস পয়েন্টের প্রায় সব কোম্পানি আপনাকে সিঙ্গেল স্পিকার দিচ্ছে, এও আপনাকে সিঙ্গেল স্পিকার দিচ্ছে। আর তাছাড়া এর যে চার্জিং সিস্টেম এই প্রাইস পয়েন্টের প্রায় সবকটা কোম্পানি আপনাকে 30 ওয়াট বা তার বেশি চার্জার দিচ্ছে, কিন্তু রিয়েলমি আপনাকে দিচ্ছে জাস্ট 18 ওয়াটের চার্জার। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে Realme 99 5G বলে স্মার্টফোনটা আসছে প্রাইস পয়েন্টের হিসেবে আমার মধ্যে মনে একটা খুব অ্যাভারেজ কোয়ালিটির স্মার্টফোন, মানে এতে এমন কোনো খুব ভালো সেলিং পয়েন্ট নেই যার জন্য আপনাকে বলবো যে এই স্মার্টফোনটা আপনার এক্ষুনি নেওয়া উচিত। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি রিয়েলমির মতো ব্র্যান্ডের তরফ থেকে কোনো স্মার্টফোন নিতে চান, তাও আবার খুব কম দামে একটা 5G স্মার্টফোন নিতে চান, তাহলে Realme 99 5G আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। না হলে সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্পেসিফিকেশন নিয়ে পোকো, মোটরোলা, ইনফিনিক্স বা আইকো বা ভিভোর তরফ থেকে বেটার 5G স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই যে Realme 99 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।